তুমি মেকআপ আর্টিস্ট হবে আর মডেলের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করবে না, ভারী ভারী ব্যাগগুলো বইবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোমর পা ব্যথা হবে না, তাহলে তুমি কিসের মেকআপ আর্টিস্ট হলে? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা একটা শুটের ভিডিও। শুটের দিন কি কি করলাম, কেমন সাজালাম, আর যখন আমি শুট করতে যাই কিছু না কিছু একটা কাণ্ড তো অবশ্যই হয়। যাই হোক, আজকে কিন্তু কোনো কাণ্ড হয়নি। চলো আজকে শুটে গিয়ে কি কি করলাম সবটাই তোমাদের বলবো। চলো ভিডিওটা শুরু করি। বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, আর আমার ডেস্টিনেশন ছিল দমদম। আর পৌঁছে দেওয়ার জন্য তোমার বর মশাই আছে। যদি কখনো প্রবলেমে পড়ি বর মশাই হাজির হয়ে যায়। কিছু খেতে ইচ্ছা করলে বর চলে আসে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে ঘুরতে নিয়ে চলে যাচ্ছে, কোথাও যেতে হলে পৌঁছে দিচ্ছে। মানে 5 প্রবলেম 1 সলিউশন হলো বর। মানে আমি মজা করছিলাম, বররা কখনোই এত ভালো হয় না। যাই হোক, এটাও মজা করছিলাম। তো এখন কিন্তু দিনের বেলা, আর শুটটা শেষ করে আমি কখন বাড়ি গেছি সেটা এই ভিডিও লাস্টে বলবো। পৌঁছে দেখি আমার মডেল এখনো আসেনি। ওই দিন যাদের যাদের শুট ছিল কিছু 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 মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। আর স্টুডিওতে আয়নার সামনে কে বসবে এই নিয়ে তো একটা কাড়াকাড়ি থাকেই। তো আমি কেন বাদ যাই? দেখো দেখো, আমি কিন্তু আয়নার সামনে বসার জায়গা পেয়েছি। মডেল আসার আগে আমার যে প্রিপারেশন থাকে সেগুলো করছিলাম, প্রোডাক্ট গুলো বার করে সব রেডি করে রাখছিলাম। দেখো আমি ভিডিও করছি, আর ভিডিও করতে করতে বলছিলাম যে মডেলগুলো কেন যে এত দেরি করে বুঝি না। এই যে বললো মডেল আসছি, আমি রাস্তাতে আছি দিদি, কিন্তু এখনো আসেনি। যাই হোক, মডেল পাশ থেকে বলছে এই তো দিদি আমি চলে এসেছি, 1 মিনিট হলো। বললাম হায় রে, আমি ভিডিওর চক্করে তো তোমাকে খেয়ালই করি। এই যে আজকে আমার প্রথম মডেল হলো মৌলিসা। হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে আমার দুটো শুট ছিল। তো মডেলকে বললাম চলো বিফোর শুটটা নিয়ে নিই, লাস্টে তাড়াহুড়োতে আর নেওয়া হবে না। আজকে মডেলের চোখটা না দারুণ ছিল। তার কারণ হলো আমি ওর উপরে যে আই মেকআপটা করেছিলাম সেটা এতটা ফুটেছে, আর ওকে এতটা ভালো লাগছে, ওর চোখটা এতটা ইনহ্যান্স